গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তো ফাইনালি আজকে আমার বাইকটা সার্ভিস হবে। ভাড়া এসে গেছে, যে বাইকটা সার্ভিস করবে আমি রেগুলার ওর কাছ থেকেই করাই, সবসময় ওই করে, যেই থেকে বাইকটা কেনা হয়েছে ওই সার্ভিস করে। তো এসে গেছে, ফটাফট বাইকটা ওকে দিই, দেন ও বাইকটা নিয়ে যাবে সার্ভিস করে, আমি পরে দেখবো, না তো ওই সে দিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলো ফটাফট গাড়িটা দিয়ে দিই ওকে। এসে গেছে আমার মেকানিক ঠিক করার জন্য বাইকটা চেক করে নিচ্ছে ও, তারপরে ওকে সার্ভিস করবে। আমি যাবো একটু পরে দেখতে। আমিও যাচ্ছি ওর সাথে বাইরে, রিয়ার সাথে ডিম, ওর জন্য ডিমটা নিয়ে নিই। আমি নেমে গেলাম, ও বেরিয়ে গেল এখান থেকে। এই যে ডিম নেওয়া হয়ে গেছে, যাই, আজকে ম্যাডাম ডিম সিদ্ধ খেতে ইচ্ছা হয়েছে, খাক। যাবো একটু পরে গ্যারেজে, ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হই, দেন কিছু কাজ বাকি আছে ওগুলো করে যাবো গ্যারেজে বাইকটা দেখতে। Okay. Your breakfast ready, sir. Thank you. Please গ্রহণ করুন আর বলুন কেমন হয়েছে। ঠিক আছে। না তো আবার বলবে যে আমি কিছু করি না, আমি কিছু করতে জানি না, আমি খাবারও বানাতে জানি না, তাই তো? খাও। পাকা পরিষ্কার করতে গিয়ে আমার এই অবস্থা, ঘেমে চান। তো আমি ওকে বললাম একটু এনার্জি ড্রিঙ্ক আমাকে দাও কিছু একটা, আর সেই এনার্জি ড্রিঙ্কটা হলো কিছুদিন ধরেও একটা চা বানাচ্ছে, খুবই মানে এত ভালো লাগে না, গলাটা যেন মনে হয় পুরো ক্লিন হয়ে গেল, আর খুব এনার্জেটিক, মানে একদম ফ্রেশ করে দেয় মুডটাকে। তো ওইটাই আমি ওকে বানাতে বললাম। আর আমি তো ভিডিওতে বলেছি আমি চা বানাতে পারি না, খুবই অখাদ্য বিদখুদ, মানে জল, মানে আজীব ধরনের চা বানাই। তো ও কিন্তু বেস্ট চা বানানোর জন্য, এই যে বানাচ্ছে মশলাটি, নিজের তারিফ শুনে একটু বেশি ড্রামা করছে। সিক্রেট মশলা বলা যাবে না, কিন্তু আছে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ, আদা আছে আর এলাচ আছে আর লবঙ্গ আছে আর দালচিনি আছে, বলেও দিলাম সিক্রেট। দালচিনি না, ওই দারচিনি। আর এই যে মশলাটা দিলাম, এটাকে যত আমি ফোটাবো অত আমার টেস্টটা বেরিয়ে আসবে, ফ্লেভারটা। আমাদের শেফ, यस चाय शेफ, तो फ्लेवरটা আসবে আমার। तो खाने में कंजूसी एकदम नहीं करना है, ठीक है? तो क्या डालना है? ज्यादा से ज्यादा पकाना है और कुछ नहीं करना है। চা পাতা ডালো কি আদৌ? নিশ্চয়ই। ভালো, হয়তো মশলাই আমাকে খাওয়াচ্ছে এতদিন ধরে, মশলা দিয়ে শুধু জলের টেস্ট এসে যাচ্ছে। মশলা দিয়ে এত সুন্দর টেস্ট আসে, সেটাই তো আমি অবাক হয়ে গেলাম যে চা দেবে না। তাহলে ভাবো কতটা ক্রেডিট তুমি আমায় দিচ্ছ, আর আমি আর থাকতে পারছি না, লজ্জাই। বাপরে, এত এক্সপ্রেশন মনে হয় আমাদের কটা ভিডিও হয়েছে, 105 না 104,
কড়া ভিডিও হয়েছে, আমিও দিতে পারলাম না, মানে একটাও ভিডিওতে মনে হয় এত এক্সপ্রেশন আমি দিতে পারলাম। তোমার এক্সপ্রেশন নেই, তুমি দেবে কোত্থেকে? তাই না? থ্যাংক গড এক্সপ্রেশন নেই, তাহলে বেশি যদি এক্সপ্রেসই করে দিতাম তাহলে আজকে তুমি থাকতে না। এক্সপ্রেসও খেতে আমি বেশি এক্সপ্রেসও খাই, তাই জন্য এক্সপ্রেশন বেশি দিই। করো যেটা করছো। দেখো ফুটি ফুটি এটা কালার চেঞ্জ হয়ে যাবে এক্ষুনি, হয়ে এসেছে অলরেডি, মানে আরো হবে। তারপরে উপরে যাবে নুন, চিনি, দেন আর দেবো আমি চা পাতা। ওকে ওকে তারপর ওকে হালকা লিটল বিট ব্ল্যাক পেপার। ওকে, ইটস আ কাইন্ড অফ কাড়া অ্যাকচুয়ালি। চা তো আছে, চা ওর মধ্যে দেওয়া হয়, বাট এতটা কি খাবার পর রিফ্রেশিংটা লাগে না, কি বলবো, আমি খাই তো আমি বোঝাতে পারবো যে আমি কেমন ফিল করি, পুরো গলাটা ক্লিন হয়ে যায়। আর একটা জিনিস মিস আছে, তুলসী পাতার উপরে যে দানা দানা যেটা হয় না, ছোট ছোট ফুল, যেটা তুলসী ফুল, ওটা যদি শুকনো করে গুঁড়ো করে দেওয়া যায় তারও টেস্ট আসে। আর একটু হানি, কিন্তু দুটো আমার কাছে অ্যাভেলেবেল নেই। আমি তুলসী পাতা আছে, ওটা কাটবো না এখন, যা আছে এটাতে করে দিচ্ছি। যেটাই করো সেটাই হেভি থাকে অ্যাকচুয়ালিতে। ইয়েস, আমি জানি আমি তোমার থেকে ভালো সেফ। চায়ের জন্য বলো, চাওয়ালা চাওয়ালা বলো। তুমি জানো আমি তো রসগোল্লা বানিয়েছিলাম, সেটা কি ভুলে যাচ্ছ? নিজের ইচ্ছা হয়েছে, যেটা ওর নিজের ইচ্ছা হবে সেটা ও ঠিক বানাবে। হলদিরাম वाला ঠেকুয়া আর যে বানিয়েছিলাম। মনে আছে কি বিরিয়ানি বানাতে গিয়ে কি বানিয়েছিলে? কি বানিয়েছিলে? মাছের চিকেন তরকারি আর মানে যা বানিয়েছিল মিক্স তরকারি ভাত। ওর বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, ওর ফেভারিট হলো বিরিয়ানি। আর অনেকটা খেয়ে না, যদি মানে ভালো হয়ে যায় না, একটু ভালো টেস্ট হয়ে যায়, অনেকটা খেয়ে না, মানে ওই মিনিমাম 10-20 কেজি খেয়ে। একদমই সেটা না। তো ওইটার জন্যই আমি ওকে বলেছিলাম আমি রান্না করতে পারবো না। ওকে ফার্স্ট দিয়ে দাও, তারপর বলছি। চা পাতা দিলাম, তুমি বলবে না আবার পরে চা পাতা দাও না, শুধু মশলা খাওয়াচ্ছো। তো আমি মানে ওর সাথে ঝগড়া হয়েছিল, আমি বলেছিলাম আমি বানাবো না, তুমি বানিয়ে নাও, তুমি তো এত কিছু করে ফেলেছো, রসগোল্লা বানিয়ে ফেলেছো, তো তুমি বানাও, বিরিয়ানিটাও তুমি করতে পারবে। আমি ওকে এনকারেজ করছিলাম যে বানাও। ও বাবা, এমন এনকারেজ করলাম, সে ফটো দেখে তো আমি উল্টে গেল, বিরিয়ানি না চিকেনের খিচুড়ি বানিয়েছিলাম, আমি তো নিজেই মানে বুঝতে পারছিল না, সেটাকেই খেয়েছে হাসতে হাসতে, কারণ নিজে তো বানিয়েছে না। যদি আমি বানাতাম, হাজারটা কোয়েশ্চেন, কথা, হাজার একটা ড্রামা, সবকিছু চলতো না বাবা। বলো বলো, আর কিছু কথা নেই রে, আর কিছু কথা নেই, থাক ব্যাস, যখনই কিছু নেই থাক। সব পাত্তা খুলতে নেই, আস্তে আস্তে খুলতে হয়। থাক, আমার পাত্তা খুলে গেছে, আমি ঘেমে চান হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি ঘরটাকে মুছে নিয়ে এত সুন্দর একটা রিফ্রেশিং ড্রিঙ্ক আমি খাবো। খাওয়ার পর হ্যাঁ, খাওয়ার পর পান করতে চলেছে তুমি। খাওয়ার পর আমি স্নান করে গোপালকে পুজো দেবো, ঠিক আছে? ওকে, করে নাও তাড়াতাড়ি। লাড্ডু রাখা আছে, দিয়ে দাও। ঠিক আছে, চল। ম্যাডাম আমাদের চা রেডি। ধরতে পারবো না, দাঁড়াও, গরম অনেক। আবার রাখো, আরে রাখুন। চলো আমি রেডি, বেরোনো যাক। পড়ানোর জন্য বেরোচ্ছি এখন। একজনকে তো পড়াবো না, ওর ম্যাথস ক্লাস আছে বড়টার, তো যাক, দুটো ছুটকুকে পড়িয়ে দিই। চল, আজকে আবার ওর বাইক সার্ভিসে গেছে, তো এখন নিচ্ছে বাবার স্কুটি, আজকে স্কুটিতে করে যাব। এই যে স্যার স্কুটি নিয়ে নিয়েছে, আজ স্কুটিতে করে যাব। মানে অনেকদিন পর স্কুটিতে দেখছি, তো কেমন লাগছে ওকে, স্কুটিটা ওর কাছে ছোট লাগছে। এটা বের করে দাও।
তোমাকে ছেড়ে এখন যাব আমি বাইকটার কাছে। এখন বাইকটার কাছে যাবে, দেখবে যে কেমন সার্ভিসটাও করাচ্ছে, কি অবস্থায় আছে বাইকটা পরে, আর কি কি প্রবলেম হয়েছে সেটা তো জানা তো দরকার না। বলো কি বলছিলে? ওটা কি বলছিলাম? রিয়া ওটাই বলছে যে আমাদের গেস্টগুলো খুব খারাপ, যারা দেখছে শেয়ার করছে না, সাবস্ক্রাইবারটা বাড়ছে না, আর ওটাও খারাপ, এই নিন্দে চর্চা করছে। কি আর বলি বলো, চর্চা তো চলতেই থাকবে, সে খারাপ হোক या না হোক করে যেতেই হবে। কেউ সাবস্ক্রাইব করুক या না করুক, করতেই হবে। আমাদের লাইফটাকে দেখাতে হবে, যেহেতু এই কাজটা নিয়েছি, মানে ভেবেছি যে করবো, আমাদের লাইফস্টাইলটা আমরা দেখাবো, তো করবো, এভরিডে করবো, ডোন্ট ওয়ারি। চলো টাটা। যাও দেখে। তো এখানে থাকে আমার ছুটকু স্টুডেন্টটা। তো যতগুলো আমি স্টুডেন্ট পেয়েছি না, মানে या तो 4th फ्लोर या तो 5th फ्लोर या तो 3rd फ्लोर, মানে কেউ 1st ফ্লোরে পাইনি, মানে উঠে ঢুকে যাবো না, আমাকে খাটনি করে উঠতে হয়, তারপর গিয়ে পড়াতে হয়। এই যে আমার একটা ছোট্ট স্টুডেন্ট, সে হাই উইথ ইউর হ্যান্ডস। চলে এসছি এখন ভাড়াদের কাছে বাইক দেখতে গ্যারেজে। এই যে কাজ করছে এখনো। So this is my student. So what is your name? My name is Pranshika. Yes. In which class are you studying? I study in class 1. Yes. Now what are you doing? বলো বলো কি করছো, বলো বলো। তো আমার পড়ানো হয়ে গেছে, এখান দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 6:30। আমি এখানে এসেছিলাম 5:20-তে। এবার যাবো ওইদিকে বিদিশাকে পড়াতে। তো অনেকক্ষণ ওয়েট করলাম, এখানে হয়নি এখনো। এখন এখান থেকে বেরোচ্ছি, রিয়াকে পিক আপ করে ওই বাড়ি ছাড়তে হবে, তারপর দিন দেখছি এখানে কতক্ষণ লাগবে। অনেকগুলো কাজ বাকি আছে, পুরো সামনের জায়গা পিছনের জায়গা পুরো আটকে গেছে। তো আমি টিউশন থেকে বেরিয়ে এই যে গরম গরম চপ নিয়ে নিয়েছি ঘরে সবার জন্য, আর ওর জন্য। উনি তো চপ খান না, উনি খাবেন সিঙ্গাড়া, আমরা খাবো চপ। তো কি কি নিলাম যেন, ভেজিটেবল চপ, আলুর চপ আর সিঙ্গাড়া। ব্যাস এইগুলো নিলাম, সবাই মিলে একসাথে খাবো। A few moments later. তো জোরে বৃষ্টি পড়েছে, চারিদিকে জল জমে গেছে, আর রিয়া এসছে একা একা হেঁটে হেঁটে। এই যে বাবা নিয়ে আসলো ওকে। কেমন জল? এই যে প্যান্টটা যে তুলেছি ভিজে গেছে, প্যান্টটা অতটা পুরো। বাবা
কি অবস্থা, আরে এতটাই জোর বৃষ্টি পড়েছে, চারিদিকে জল জমে। দেখে আসো, দেখে আসো, তোমার ফোন দেখে তুমিও দেখেই এসো, আগে ফোনের চিন্তা। মজা লাগবে কতদিন পর এরকম জলে হাঁটছি। মজা লাগছে তোমার? হ্যাঁ, ওর নাকি এখন মজা লাগছে। বাহ, এই যে আমাদের ঘরের সামনেই কতটা জল জমে আছে, কতটা কি আসছে কি জানি, রে। নোংরা জল জমে আছে পুরো। পুরোটা পুরো জল জমে আছে, পুরো সেই কোন অব্দি। আসো আসো, চলে এসো। এখানে এসে তো মানে ওইখানটা অব্দি মজা লাগলো, বাট এখানে এসে তো অনেক নোংরা জল। ওখানে ভালো কি পরিষ্কার জল ছিল, এখানে নোংরা জল আছে না। এরা ফোনটা নাও। কি অবস্থা হলো, এখনো ড্রেস খুলিনি আমি, পেছনে চুলটা ভিজেছে, এখনো বৃষ্টি পড়ছে। আমি মাকে বললাম যে কি বলো এটাকে, খাবারটা দিয়ে দাও। মা বললো যে মা নিয়ে যাবে। তো বাবা এখানে এসে গেছে, বাবাও ফুটে গেছিলো বৃষ্টিতে, তো বাবা আর আমি চলে আসলাম। মা একা একা আসলো, আবার বৃষ্টি পড়ছে, কি অবস্থা।